রিতা, শোন তাহলে একটা কথা বলি। আজকে তোকে সত্য কথা বলবো, কারণ মাথা কাটা ভূতের বাড়ি আর বেশি দূর নেই। আমরা চলে এসেছি। আমরা মাথা কাটা ভূতের বাড়ি যাচ্ছি। মাথা কাটা ভূতের কে অনেকবার তান্ত্রিক মেরে ফেলেছিল, সে আবার জীবিত হয়েছে। কিসের জন্য জানিস? তার কাছে একটা শক্তি আছে। একটা খাঁচার ভিতর তার পাখি আছে। ওই পাখির ভিতরে তার রুহ আছে। যতবারই তাকে মারি না কেন, সে জীবিত হয়ে যায়। আর আমাদের তান্ত্রিক বলেছিল ওই পাখিটাকে নিয়ে আসতে। পাখিটাকে যদি সে নিয়ে আসতে পারে, তাহলে মাথা কাটা ভূতকে অতি তাড়াতাড়ি সে ধ্বংস করতে পারবে। আর মানুষকে ধোঁকা দিতে পারবে না, আর মানুষকে ক্ষতি করতে পারবে না, গ্রামের মানুষকে আর ভয় দেখাতে পারবে না। তার জন্য মাথা কাটা ভূতের বাড়ি থেকে ওই পাখিটা, জাদু পাখি যেটাকে বলে, সেটাকে চুরি করে আনতেই হবে। তোরা আমার সাথে থাকবি, ভয় পাবি না, যেভাবেই হোক যাব। আচ্ছা দীপালি, ওই পাখিটাকে পাহারা দিতে অনেক নিশ্চয় ভূত প্রেত আছে। আমার কিন্তু ভয় লাগতেছে, কারণ এখান থেকে এসেছি, অনেকগুলা ভূত প্রেতের সাথে লড়াই করেছি। এখন ওই পাখিটা আনতে গেলে যদি আমাদের অনেকগুলা ভূতের সাথে লড়াই করতে হয়, দেখ সামনে কি জানি আসতেছে। আমার ভয় লাগতেছে দীপালি, মনে হয় কেউ একজন আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য। প্রস্তুত হ দীপালি, প্রস্তুত হ। এই দানব ভূত, তুই এখান থেকে চলে যা। তোর সাথে আমাদের কোনো লেনদেন নেই। আমরা মাথা কাটা ভূতের বাড়ি গিয়ে ওই পাখিটা নিয়ে আসবই। তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, আমাদের চাইলেও কোনো ক্ষতি করতে পারবি না। যা, বেচকি মারিস না, তাড়াতাড়ি যা, এখান থেকে চলে যা বলছি। ওদেরকে আমরা মাথা কাটা ভূতের বাড়ি পর্যন্ত যেতে দেব না। একে একে করে সব দানবরা আমরা পাহারা দিচ্ছি ওই পাখিটাকে। তোকে ঘুষি মেরে লাথি মেরে উড়িয়ে দিব। এই মেয়ে, তুই এখান থেকে চলে যা। মাথা কাটা ভূতের বাড়ি যাস না, এইভাবে মরে পড়ে থাকবি। আমার সাথে লড়াই করতে আসলে পারবি না। চলে যা, চলে যা বলছি। এখান থেকে চলে যা, তা না হলে তোদেরকে উচিত শিক্ষা দিব। আমাকে দেখে কি তোদের ভয় লাগছে না? আমার দাঁতগুলো দেখছিস কত বড়? এই দাঁত দিয়ে কামড়িয়ে দিব। তাড়াতাড়ি এখান থেকে চলে যা, চলে যা বলছি। যা, মাথা কাটা ভূতের বাড়ি আমরা পাহারা দিব, আর ওই পাখিটাও পাহারা দিব। কেউ এখান থেকে পাখিটাকে নিতে পারবে না। তোরা চলে যা, তা নাহলে তোদেরকে আমি